হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এলাম বিকেলের একটা নাস্তা। খুবই মজাদার সুস্বাদু একটা নাস্তা। বাসায় বসে খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। তো চলুন শুরু করি। ফার্স্টেই একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিব। 3টা ডিম ভাঙার পরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান সেরকম মিষ্টি দিয়ে দিবেন। আর অল্প একটু লবণটা আপনারা না চাইলে দিতে পারেন, সমস্যা নেই। এরপর ডিমটা হালকা হাতে ফেটিয়ে নিব। এরপর 1 কাপ ময়দা আর কিছু কালো জিরা আর পরিমাণ মতন তেল দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। আলতো হাতে মাখিয়ে নিতে হবে। এতে কোনো পানি দেওয়া যাবে না, পানির কোনো প্রয়োজন নাই। ওই ডিমটাতে অল্প অল্প করে আমরা ময়দা দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিব। ময়দাটা একবারে দিলে ডোটা ভালো হবে না, এজন্য অল্প অল্প করে দিতে হবে। এই যে আমাদের ডোটা প্রায় রেডি। এরপর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর 2টা লিচি কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি। এরপর সামান্য একটু ময়দা দিয়ে ওই লিচিটা আমরা সুন্দর করে গোল করে বেলে নিব। গোল করে বেলে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যে চারি সাইডে যেন সমানভাবে হয়। এরকম মোটা করে নেবেন। এরপর আমরা একটা বাটির সাহায্যে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমাদের সবগুলো কাটা শেষ। এবার আমরা ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে তেলটা হালকা গরম করে সেই পিঠাগুলো একটা একটা করে সুন্দর করে ছেড়ে দিব। এগুলা অল্প মিডিয়াম আঁচে ভাজতে হবে। আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমরা উল্টিয়ে দিব। উল্টিয়ে ওই পিঠও আমরা সুন্দর করে ভেজে নিব। এই যে আমাদের ভাজা কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। খুবই সহজেই আপনারা এটা বাসায় বানিয়ে নিতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এলাম বিকেলের একটা নাস্তা। খুবই মজাদার সুস্বাদু একটা নাস্তা। বাসায় বসে খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। তো চলুন শুরু করি। ফার্স্টেই একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিব। 3টা ডিম ভাঙার পরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান সেরকম মিষ্টি দিয়ে দিবেন। আর অল্প একটু লবণটা আপনারা না চাইলে দিতে পারেন, সমস্যা নেই। এরপর ডিমটা হালকা হাতে ফেটিয়ে নিব। এরপর 1 কাপ ময়দা আর কিছু কালো জিরা আর পরিমাণ মতন তেল দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। আলতো হাতে মাখিয়ে নিতে হবে। এতে কোনো পানি দেওয়া যাবে না।